এরকমই জুসি অ্যান্ড সুপার টেস্টি এগ চিকেন চাউমিনটা কীভাবে বানালাম চলো তোমাদের সাথে শেয়ার। প্রথমে চাউমিনটাকে সেদ্ধ করার জন্য আমি কড়াইতে দিয়ে নিয়েছি জল আর রিফাইন্ড অয়েল, যাতে চাউমিনগুলো একে অপরের গায়ে লেগে না যায়। সামান্য নুন দিয়ে জলটা ফুটে উঠলে আমি চাউমিনগুলো ওর মধ্যে দিয়ে এবার একটি বোলের মধ্যে আমি কিছুটা বোনলেস কিমা চিকেন নিয়ে নিয়েছি এবং সেটাকে ম্যারিনেটের জন্য আমি দিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, সামান্য গোলমরিচের গুঁড়ো, নুন আর সয়া সস। এই কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে নিয়েছি। তারপর আমার কাছে যেই সমস্ত ভেজিটেবলসগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলোকে আমি চপড করে নিয়েছি। আমার কাছে ভেজিটেবলসের মধ্যে ছিল গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, আদা আর রসুন কুচি। তারপর কড়াইতে একটা রিফাইন্ড অয়েল আর কিছুটা বাটার দিয়ে আমি মিক্সড করে ম্যারিনেট করা চিকেনটাকে ভেজে নিয়েছি। আর তারপরে এই ডিমের ভুজিয়া বানিয়ে নিয়েছি। একই কড়াইতে আবারও সামান্য বাটার দিয়ে একে একে রসুন কুচি, গাজরটা হালকা হয়ে আসলে এর মধ্যে ক্যাপসিকাম, আদা কুচি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত ভালো করে ভেজে নিয়েছি। আর এদিকে আমি বানিয়ে নিচ্ছি একটা স্পেশাল সস, আর এই সসটাই চাউমিনটাকে করেছিল সুপার টেস্টি। এই সসটিকে বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি 1 চামচ মতো সয়া সস, 1 চামচ মতো সুইট চিলি সস, 1 চামচ মতো গ্রিন চিলি সস, অনেকটা পরিমাণে টমেটো কিষান সস, আর 1 চামচ মতো চাট মশলা, 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, কিছুটা পরিমাণে অরিগানো আর কিছুটা চিলি ফ্লেক্স। তোমাদের কাছে যদি আরও কোনো সস অ্যাভেলেবেল থাকে তোমরা সেগুলো এর মধ্যে অ্যাড করতে পারো। সব ভেজিটেবলসগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বয়েল করা চাউমিনটা দিয়ে নিলাম। আর বেশ কিছুক্ষণ নাড়ার পরে আমার সেই স্পেশাল সসটা এর মধ্যে অ্যাড আর এরই সাথে ভেজে রাখা চিকেন আর ডিমটাও অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই আমাদের সুপার টেস্টি এগ চিকেন চাউমিন রেডি।